তথ্য লুকাতে ইন্টারনেট বন্ধ, ৩,০০০ পুলিশের পাহারায় ৪৪ বছরের পুরনো মসজিদ ভাঙছে ভারত। মোদির বুলডোজার জাস্টিস এবার আক্ষরিক অর্থেই অন্ধকারের চাদর মুড়িয়ে নেমে এসেছে রাজধানীর বুকে। বিশ্ববাসী যেন মুসলমানদের কান্না আর ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখতে না পায়, সেজন্য পুরো এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়ে এক নজিরবিহীন ও পৈশাচিক তাণ্ডব চালাচ্ছে ভারতের প্রশাসন। ৩,০০০ সশস্ত্র পুলিশের পাহারায় প্রকাশ্য দিবালোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ৪৪ বছরের পুরনো ঐতিহাসিক নুরানি মসজিদ। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে যা ঘটছে তা কোনো আইনি প্রক্রিয়া নয়, এটি আক্ষরিক অর্থে রাষ্ট্রীয় মদদে মুসলিমদের অস্তিত্ব মুছে ফেলার এক নগ্ন সন্ত্রাস। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং স্থানীয় সূত্রের প্রতিবেদন ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। গত রবিবার জয়পুরের মালবীয় নগর এলাকায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকাটিতে কার্যত একটি সামরিক ছাউনিতে পরিণত করা হয়েছে। মুসলিমদের যে কোনো প্রতিরোধ ভেঙে দিতে এবং এলাকায় ভীতি সৃষ্টি করতে ৩,০০০-এরও বেশি সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন করে ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বুলডোজারের নিচে মসজিদ ভাঙার ছবি বা ভিডিও যেন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে না পড়ে, সেজন্য গুজব ছড়ানোর ভুয়া অজুহাতে ২৪ ঘন্টার জন্য পুরো এলাকার ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের এই অ্যাকশন কোনো আইনি প্রক্রিয়া ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত অ্যাম্বুশ বা চোরাগোপ্তা হামলা। মসজিদ কমিটির সদস্যরা চরম ক্ষোভের সাথে জানিয়েছেন, গত শুক্রবার গভীর রাতে তাদের হাতে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়। আর কোনো আইনি পদক্ষেপ বা আদালতে দ্বারস্থ হওয়ার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে রবিবার সকালে বুলডোজার নিয়ে হাজির হয় প্রশাসন। ১৯৮১ সালে নির্মিত এই প্রাচীন নুরানি মসজিদটি ৪ দশকেরও বেশি সময় ধরে ওই অঞ্চলে মুসলিমদের প্রধান ইবাদতগাহ ছিল। মসজিদ কমিটির দাবি, এই জমি কোনো অবৈধ সম্পত্তি নয়, বরং জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত একটি আবাসন সমিতি থেকে সম্পূর্ণ বৈধভাবে কেনা হয়েছিল। ৪৪ বছর পর হঠাৎ রাস্তা প্রশস্তকরণ এর খোঁড়া অজুহাত দেখে এটিকে অবৈধ তকমা দেয়া মূলত মুসলিমদের ইবাদতগাহ ধ্বংস করার এক নগ্ন ছক ছাড়া আর কিছুই নয়। নিজেদের এই চরম ইসলাম বিদ্বেষী রূপটি ঢাকতে এবং বিষয়টিকে উন্নয়ন প্রকল্প হিসেবে আইওয়াশ করতে প্রশাসন মসজিদের পাশাপাশি একটি মাজার, দুটি ছোট মন্দির এবং একটি সৎসঙ্গ ভবনও উচ্ছেদ করেছে। কিন্তু স্থানীয় মুসলিমদের দাবি, রাস্তার নকশা এমন ভাবে করা হয়েছে যার মূল টার্গেটই ছিল এই ঐতিহাসিক মসজিদটি। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করে, সেখানে আজ ইন্টারনেট বন্ধ করে পুলিশ লেলিয়ে দিয়ে মুসলমানদের ইবাদতের জায়গা গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন হয়তো বুলডোজার দিয়ে ইটের দেয়াল ভাঙতে পারে, কিন্তু মানুষের অন্তরের বিশ্বাসকে ভাঙার ক্ষমতা তাদের নেই। ইতিহাস সাক্ষী, আল্লাহর ঘরের ওপর এমন আঘাত এনে কোনো স্বৈরাচারী টিকতে পারেনি। বুলডোজারের এই আস্ফালনই একদিন হিন্দুত্ববাদীদের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে ভস্মীভূত করে দেবে।